করোনায় ৪৪ মৃত্যু, শনাক্ত ২,০০০-এর ওপরে বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। দ্বিতীয় ডোজ রেখেই টিকা পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের, সঠিক সময়েই ভ্যাকসিন আসবে, ওবায়দুল কাদেরের আশ্বাস। অপ্রয়োজনে স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখতে ড্রেজিংয়ের অনুশাসন প্রধানমন্ত্রীর, একনেকে ১০ প্রকল্পের অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। কোভিড-১৯-এ শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। একদিনে ৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২,৩২২। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১২.১২%। সুস্থতার হার ৯২%-এর বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দ্রুত সংক্রমণ ক্ষমতার ভারতীয় ভেরিয়েন্ট সীমান্ত এলাকা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে অন্য সব স্থানে। সংক্রমণ ও মৃত্যুর রেখা ওপরের দিকে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৪ ঘন্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯১৩। দেশের ৫১০টি ল্যাবে ১৯,১৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২,৩২২। মোট শনাক্তের সংখ্যা ৮,১৫,২৮২। সুস্থ হয়েছে ২,০৬২ জন। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৭,৫৫,৩০২। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ১২.১২%। মৃত্যুহার ১.৫৮ ও সুস্থতা ৯২.৬৪%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী ও ঢাকা বিভাগে। মৃতদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা ২৬ আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছে ১০ জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৭,৮৬,২০৭। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। ফাইজার ও সিনোভ্যাকের টিকা আসলে দ্বিতীয় ডোজ রেখেই টিকাদান পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবার টিকা নিশ্চিতে ক্রয়, উৎপাদন ও উদ্ভাবন নীতিতে চলতে হবে। ৩টি গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবিনারে বক্তারা বলেন, মিক্সড ভ্যাকসিন আরও ভালো ফলাফল দিতে পারে। তবে এজন্য পরীক্ষা নিরীক্ষার দরকার বলে মনে করেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ে ৩টি প্রতিষ্ঠানের ওয়েবিনার থেকে জানানো হয়, দেশে ২.৬% মানুষ টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে, আর ১ ডোজ দেওয়া হয়েছে ৩.৬% মানুষকে। দ্বিতীয় ডোজ বাকি আছে প্রায় ১৪ লাখ মানুষের। এই ভ্যাকসিনগুলোর উদ্দেশ্য সবই। এই অবস্থায় দ্বিতীয় ডোজের জন্য সর্বোচ্চ ৪ মাস অপেক্ষা করা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশিয়ার স্পুটনিক টিকা একটি মিক্সড ধরনের টিকা। সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার না হলেও সমস্যা হবে না বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। মিক্সড ভ্যাকসিন অনেক সময় হয়তো আরো বেশি বেটার রেজাল্টও দিতে পারে, এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু কিছু রেজাল্ট আমরা জানি। স্পুটনিক ইটসেলফ আসলে মিক্সড। স্পুটনিকে কিন্তু দুইটা ভ্যাকসিন, একটা হলো যে স্ট্রেন ভাইরাসের, এটা 26 এবং পরে 5, এই দুটোকে মিক্স করে কিন্তু স্পুটনিক, এটা কিন্তু ওরা এক ভ্যাকসিনে না। আগামীতে টিকা আসতে পরিকল্পনা করেই এগোনোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অর্ধেক রেখেই তারা করবে যেন এই অক্সফোর্ডের মতো অবস্থা না হয়। যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে যেন দ্বিতীয় ডোজ দেওয়া যায়, এবং সাইনোভ্যাকের তো এটা ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজ দেওয়া যাবে। কাজে অর্ধেকটা রেখে বাকিটা করা যাবে। ফাইজারেরটাও তাই, অর্ধেক রেখে বাকিটা দেওয়া হবে, কারণ আমাদের এই বিষয়ে শিক্ষা হয়েছে নিজেরা টিকা উৎপাদন না করলে সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে না বলেও মনে করেন কেউ কেউ। এই অবস্থায় ক্রয়, উৎপাদন এবং উদ্ভাবন নীতিতে চলার পরামর্শ আসে ওয়েবিনার থেকে। ভ্যারিয়েন্টগুলোকে হ্যান্ডেল করার মতো ভ্যাকসিন উদ্ভাবনে বাংলাদেশকে সামর্থ্য অর্জন না করলে এই 18 কোটি মানুষের দেশে প্রতি বছর ভ্যাকসিন আমদানি করে ভ্যাকসিনেট করা সম্ভব না। ক্রয়, উৎপাদন, উদ্ভাবনে সাইমালটেনিয়াস অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ তাকে নিজেকে রেডি করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে এবং টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক রেজিস্ট্রেশন চালু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।
করোনার টিকা নিয়ে বিশেষ কোনো সংকট হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক সময়ে সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে। করোনা মোকাবেলায় বিএনপি জনগণের পাশে নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিয়াজ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, সঠিক সময়ে করোনার ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার। টিকা নিয়ে কোনো সংকট হবে না। সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো এবং সে ব্যাপারে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে, সে ধরনের সংকট বাংলাদেশে ইনশাল্লাহ এখানে সৃষ্টি হবে না। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীতে বিএনপি জনগণের পাশে নেই, তারা শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত। বিএনপি নেতাদের বলবো, ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান। মুখের কথা এখন আর চিড়ে ভিজবে না। জনমানুষের পাশে দাঁড়ান। সব কিছুতে সরকারের অন্ধ সমালোচনা, ধান মানতে শিবের গীত গাওয়ার মতোই। এসব জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে জনগণ জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। অপ্রয়োজনে স্লুইস গেট নির্মাণে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় গণভবন থেকে যুক্ত হয়ে নদ নদীর নাব্য ধরে রাখতে নিয়মিত ড্রেজিংয়েরও অনুশাসন দিয়েছেন তিনি। একনেক সভায় চিলমারিতে নৌবন্দর স্থাপন সহ 10 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন দেয়া হয় 6,500 কোটি টাকার 10 প্রকল্পের। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিংয়ের অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ড্রেজিংটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে, মেইনটেনেন্স ড্রেজিংয়ের কথা। এইটা তিনি আজকেও স্ট্রেস করেছেন, স্ট্রেস দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন। এইটা নিয়ে আবার উনি বলেছেন যে ডোন্ট মেক আনন্যাচারাল ব্যারিয়ার্স অন দ্য ওয়াটার। মূল কথা হলে পানির প্রবাহের জন্য কোনো অস্বাভাবিক কোনো বাধা সৃষ্টি করবে না। অনুমোদিত 10 প্রকল্পের মধ্যে চিলমারি নদী বন্দর এবং দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো ও সংরক্ষণে সাইলো নির্মাণের পাইলট প্রকল্প যুক্ত হয়েছে। এখন যেহেতু আমরা আমরা আঞ্চলিক ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছি, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে বাড়ছে, চিলমারি বন্দরটা আবার আগের জায়গায় যাবে ব্যবসা বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করে দিলেন ঢাকাও গাড়ি বাই চিলমারি বন্দর। প্রকল্প ব্যয়ের 5,219 কোটি 81 লাখ টাকা সরকারি অর্থায়ন আর সংস্থার নিজস্ব অর্থায়ন 794 কোটি 3 লাখ টাকা। এছাড়া বৈদেশিক অর্থায়ন 637 কোটি 50 লাখ টাকা। এটা হবে এই জুলাই 21 শেষ শুরু হবে, 24 শেষ হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 3 উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ, শূন্য হাতে ফিরলেন খল অভিনেতা ডিপজল। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ঢাকা 14 আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম পেলেন না আলোচিত খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। দলের কোনো পদ না থাকায় ফর্মই দেওয়া হয়নি তাকে। এদিকে দিনভর উৎসবের আমেজে কয়েকটি উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম কিনলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ঢাকা 14 আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের বাইরে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ডিপজলের মনোনয়ন ফর্ম কিনতে কার্যালয়ের ভেতরে যান মিশা সওদাগর, জায়েদ খান সহ অন্যরা। তবে একসময় বিএনপি থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া এই অভিনেতাকে মনোনয়ন ফর্ম দেয়া হয়নি।
একই আসনের জন্য ফর্ম সংগ্রহ করতে আসা ইখলাসউদ্দিন মোল্লার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকেও ফর্ম দেয়া হয়নি। সকাল থেকেই ধানমন্ডি এলাকা ছিল উৎসব মুখর। নেতাকর্মীদের নিয়ে ফর্ম কিনেন মনোনয়ন প্রত্যাশীরা। কুমিল্লা 5 আসনের জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন যুবলীগ নেতা এহতেশামুল রুমি। সব প্রার্থী মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি, সামাজিক কাজ করেছি, এই যতটুকু পারছি সহযোগিতা করেছি। নতুন কসুর পরবর্তী হিসাবে আমি মনে করি যে আমি আমাকে যোগ্য মনে করে। কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যতজন প্রার্থী আছে তাদের মধ্যে থেকে আমি অন্যতম দাবিদার, কারণ তৃণমূলের লোকজন থেকে শুরু করে সবাই আমাকে চায়। আগামী 10 জুন পর্যন্ত চলবে মনোনয়ন বিক্রি। 14 জুলাই এই 3টি উপনির্বাচনে ভোট গ্রহণ। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করলেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুনে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকার শুধু বড়লোকদের কথাই ভাবে, বস্তিবাসীদের কথা ভাবার সময় নেই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, কি কারণে আগুন লাগলো, কেন লাগলো, এদের জন্য একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা যায়, তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ। তিনি সবসময় সুখ দুঃখে মানুষের পাশে থাকতেন। জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা সাংবাদিক সমিতির স্মরণ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা দায়িত্বশীলতার সঙ্গে দল ও 14 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছিলেন। মোহাম্মদ নাসিম ছিলেন কর্মী বান্ধব। দল ও দেশের জন্য সারা দেশে ছুটে বেরিয়েছেন। বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে মোহাম্মদ নাসিম ছিলেন সম্মুখ সারির যোদ্ধা বলেও মন্তব্য করেন বক্তারা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনায় 44 মৃত্যু, শনাক্ত 2000-এর ওপরে, বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। দ্বিতীয় ডোজ রেখেই টিকা পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের, সঠিক সময়ে ভ্যাকসিন আসবে, ওবায়দুল কাদেরের আশ্বাস। অপ্রয়োজনে স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখতে ড্রেজিং এর অনুশাসন প্রধানমন্ত্রীর, একনেকেজ 10 প্রকল্পের অনুমোদন। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।